হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো এই যে বেলুনগুলো দেখছো, এগুলো হলো মিমির বাবার বার্থডের বেলুনগুলো। এক জায়গায় বেঁধে রেখেছি। তো মিমি বায়না করছিল, ওকে দিয়ে দিলাম। ঘরের মধ্যে আরও অনেক বেলুন রয়েছে। তো কাল রাতে বাসনগুলো এখানে মেজে ধুয়ে রেখেছিলাম, আর গামলার মধ্যেই রয়ে গেছে। আর রাতে না বাসন কোসন মেজে ধুয়ে রাখলে বেশ কাজটা এগিয়ে থাকে। তবে বেশিরভাগ দিন চেষ্টা করি রাতে সব বাসন কোসন ধুয়ে রাখার। আর যেদিন মিমির বাবা বাজার থেকে আসতে দেরি হয়, খাওয়া দাওয়া অনেকটা লেট হয়ে যায়, সেদিন কিন্তু আর হয় না। তো ওকে ফোন করে বললাম রিঠা মাছ পাঠাতে। তো বলল রিঠা মাছ পাঠাবে, তো জানি না এখনও পেয়েছে কি না। তো সেজন্য ফোনও করলো। এদিকে রাস্তায় আমাকে এগিয়ে যেতে বললো। তো বাসন কুসনগুলো গুছিয়ে রেখে চলে আসলাম রাস্তায়। আর ওই দেখো সাইকেল নিয়ে আসছে, আমি এখানে দাঁড়িয়ে আছি। আর আজকের ওয়েদারটা দেখো একটু মেঘলা মেঘলা, আর দুদিন ধরে বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল। তো এখানে চলে আসলো, ওকে বললাম দাও মাছের কি মাছ নিয়ে এসছে। তো রিঠা মাছ বলেছিলাম, তো রিঠা মাছটা কিন্তু পাইনি, অন্য মাছ। হাই এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 11টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো রাতেই বাসন কুসন মেজে রেখেছি, মেজে ধুয়ে পরিষ্কার করে। আর সকাল থেকে কিন্তু কোনো রকম কাজ হয়নি এখনও। তো এখন রান্নাবান্না করব, আর একটা নতুন ধরনের রেসিপি রান্না করছি। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। তো এদিকে আমি এখন আছি ঘরের পেছনে, আর উপরটায় দেখো মাকড়সার জালে একদম ছেয়ে গেছে। তো পরিষ্কার করতে হবে ওগুলো সময় করে। আর এইদিকে দেখো মানে এই জায়গাটা আগে তোমরা ফাঁকায় দেখেছিলে, তো এই জায়গাটা বেড়া দিয়ে ঘিরে নিয়েছে, নতুন বাড়ি যেহেতু হয়েছে। আর ওদের বিয়ের ওই যে প্যান্ডেল ট্যান্ডেল ওইদিকে করছে, তো সেই জন্য বিয়ে যেহেতু নতুন বাড়ি, ওর জন্য ঘিরে নিয়েছে। আর আমার এই ফুলের গাছটা একটু মানে চাপে পড়ে গেছে চিপাতে। তো যাই হোক চলো কাজগুলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আগের ভিডিওটাতে দেখলাম তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো, আমার সংসারের কাজগুলো তোমরা গুছানো গাছানো খুব পছন্দ করেছো। তো চেষ্টা করবো সেরকমই আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এখানে হাঁড়ি কড়াইগুলোতে ছাই দিয়ে লেপে নিয়েছি। আর রান্নার পরে না খুব সুন্দরভাবে কালিটা খুব সহজেই উঠে আসে আর কি। তো এখানে উনুন জ্বালিয়ে দিলাম, আর জ্বালানিগুলো কিন্তু বেশ ভালো চলে, দেখো খুব সুন্দর জ্বলছে। আর এখানে চালও নিয়ে নিয়েছি, তো চালটা এবারে ধুয়ে নেব। আর রান্নাবান্নাগুলো আগে মানে সবার প্রথমে রান্নাবান্নাগুলোই করব, কারণ দিনের সব থেকে বড় কাজ যদি থাকে সেটা কিন্তু রান্নাবান্না। প্রত্যেকটা কাজে বড়, কিন্তু তার মধ্যে রান্নাবান্নাটা আমার কাছে বড় মনে হয়। তো রান্নাবান্নাটা আগে কমপ্লিট করে নিয়ে তারপরেই কিন্তু বাকি কাজ করব। তো এখানে মাছগুলো ভেজে নিচ্ছি। আর ভেবেছিলাম যে তোমাদের একটা নতুন রেসিপি শেয়ার করব, মানে কচু আলু দিয়ে রিঠা মাছ কিন্তু আমি কোনোদিনও খাইনি। কচু আলু দিয়ে রিঠা মাছটা রান্না করতে চেয়েছিলাম একটু অন্যভাবে। তো যাই হোক, রূপচাঁদা মাছ নিয়ে এসছে, আমাদের এদিকে এটাকে ভেটকি বলি, আবার কেউ পমপ্লেট বলে। তো এখানে কচু আলু তারপরে গাজর সব কিছু ধুয়ে রেখেছি। আর এগুলো আগে ভেজে নিব, তারপরেই মানে আর কি রান্না করব। আর রান্নাবান্না এটা কিন্তু সবার লাস্টে করছি, আগে অনেক কিছু রেসিপি রান্না করেছি। তো থালি ডেকোরেশন তো অবশ্যই করব, আর থালি ডেকোরেশন করার সময় তোমাদের সবটা শেয়ার করব। তো এখানে ভেজে নামিয়ে নিলাম আলু কচুগুলো। এবারে গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো, আর সাথে পেঁয়াজ লঙ্কাটা ভালোভাবে একটু নেড়ে নিয়ে এবারে রসুনগুলো দিয়ে দেবো। আর রসুনটা কিন্তু একদম আমি পেস্ট করি না, হাফ পেস্ট করি। আর এখানে আদাটা একদম বেটে রেখেছি শিলনোড়ায়, তো আদা বাটাটাও দিয়ে দিলাম। এবারে এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে রাখা কচু আলু গাজরগুলো দিয়ে দিলাম। তো বেশ কিছুক্ষণ নাড়া দেওয়ার পর এবারে টমেটো কুচিয়ে দিয়ে দিলাম। আর এবারে মশলা ধোয়া যে জলটা আছে সেটা অল্প একটু দিলাম কষিয়ে নেওয়ার জন্য। এবারে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর গোলমরিচ গুঁড়ো, আর শুকনো লঙ্কার গুঁড়ো সব কিছু ভালোভাবে দিয়ে ভালো করে নেড়ে নেব। আর তোমরা কিন্তু রান্নার ভিডিওগুলো দেখতে বেশ পছন্দ করো। আর রান্না কিন্তু আমরা কম বেশি সবাই পারি, মানে সকলেই কম বেশি কিন্তু রান্নাটা জানি। তবে সবার রান্নার ধরন কিন্তু ভিন্ন ভিন্ন হয়, সবার রান্না এক না। তো ভালোভাবে কষিয়ে নিয়ে জল দিয়ে নিয়েছে, আর জলটা কমে আসলে সবজিটার থেকে তেল ছেড়ে দিয়েছে। আর তেলটা ছেড়ে দিলে তারপরেই কিন্তু আমরা একবারে ঝোলের মাপে জল দিয়ে দেবো, মানে একটু বেশি দেবো যাতে আলুটা সেদ্ধ হয়ে আসে ভালোভাবে। তো তারপরেই কিন্তু রেডি, মোটামুটিভাবে রেডি। কালারটা যেমন হয়েছে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে, মিমির বাবা বলল। আর আমারও ভীষণ কিন্তু ভালো লেগেছে।
তো এবারে চলে আসলাম সবজি টবজি সমস্ত কিছু তো একদম রেডি করা তোমাদের দেখালাম, কিন্তু রেডি করার সময় এই যে বাচ্চাগুলো বেরোয় সেগুলো এখানে রয়ে গেছে। তো এবারে রান্না যখন হয়ে গেছে বাকি দিকটাও কিন্তু পরিষ্কার করে নিতে হবে। তো বারান্দাটা একদম ঝাড়টা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, পুরো বারান্দা। আর এদিকে রান্না যেহেতু হয়ে গেছে, খড়ির জায়গাটা ওইদিকে বাইরে রেখে আসবো, মশলাদানিগুলো তুলে রাখলাম। আর এগুলো পরিষ্কার করে রেখেই তারপরে কিন্তু আমি চলে যাব স্নানে। তো চলো আগে স্নান করতে যাই, আর স্নান করে এসে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই দেখো আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি, মিমি আর মিমির বাবা আমার আগে স্নান সেরে নিয়েছে, তো ওরা পুজো করার জন্য ফুল তুলছে। কিরে জুতা পরে যাইস নাই? জুতা পরিস নি কেন? তুই নাকি জয় শ্রীরাম জামা পরবি, এটা পরলি কেন? আর এইটা আমি রান্নাবান্না কমপ্লিট করে একদম স্নান করে চলে আসলাম। ওদিকে মিমির বাবা ফুল তুলছে, ঠাকুরকে পুজো করে নেবো। আর এখন বাজে 1:44, তো পুজো করে খাওয়া দাওয়া করে তারপর বাকি কাজকর্ম করব। আর আজকে কিন্তু ঘর দোরের কোনো ঘর পরিষ্কার করি শুধু ঝাড় দিয়েছি মাত্র, কোনো গুছাগুছি কোনো কাজ হয়নি। তো সব কিছুই করবো ধীরে ধীরে, আগে পুজোটা করে নেবো আর খাওয়া দাওয়াটা কমপ্লিট করে তারপরে তোমাদের সামনে। তো বেশিরভাগ দিন কিন্তু মিমির বাবা পুজো করে, আর আমিও করি, যেদিন আমার সময় কম হয় ওই করে নেয়। তো ওকে বলছিলাম যে পুজোটা তুমি করো, আমি ততক্ষণে খাওয়া দাওয়াগুলো রেডি করি, অনেকটা লেট হয়ে গেছে। তো মিমি বুঝতেই পারিনি আমি ভিডিও করছিলাম। তো চলো আগে পুজো করে আমিও ঠাকুরকে প্রণাম করে নিই, আর এদিকে ওর জন্য ভাতটা সমস্ত কিছু রেডি করে নেব। কারণ খাওয়ার পর একটু রেস্ট তো নিতেই হয়, কারণ একটু রেস্ট নেওয়ার পরে সোজা চলে যাবে দোকানে, আর রেস্ট না নিলে কিন্তু এমনিতেই সকাল থেকে সেই বাজারেই থাকে, আবার যদি খেয়ে উঠেই চলে যায় তবে কিন্তু একটু অস্বস্তি লাগে, আর আমারও খারাপ লাগে। তো বাটি দিয়ে থালা সাজাতে গিয়ে বাটিটা ভাতটা ভেঙে গেল, সেই জন্য আর কি সুন্দরভাবে হাত দিয়ে গুছিয়ে দিলাম। এবারে আলু ভাজা দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম লাউ পাতা বাটা, সাথে বেগুন ভাজা। আর রান্না কিন্তু অনেক পদ করেছি, দেখতেই পাচ্ছ, এখানে কোয়াশ ভাজা। এবারে স্যালাডগুলো সুন্দর করে সাজিয়ে দেবো, শসাগুলো কেটে রেখেছি আর পেঁয়াজগুলো, আর এখানে 1 চামচ আচার দিয়ে দিলাম, কারণ দুপুরের খাবারের সাথে আমার আচার খেতে বেশ ভালো লাগে আর দিতেও ভালো লাগে। তো এখানে মাছের ঝোলটা দিয়ে দিলাম, আর এখানে জায়গা করে বসিয়ে দিলাম বাটিটা। দেখো কত সুন্দর থালি ডেকোরেশন হয়ে গেল। আর এভাবে থালি সাজিয়ে খেতে দিতে কিন্তু আমার বেশ ভালো লাগে, কারণ দেখতে খুবই সুন্দর লাগে। তো চলো, দুপুরের খাওয়া দাওয়ার পর আমার মেন কাজ হলো মিমিকে ঘুম পাড়ানো। তো ওকে ঘুম পাড়িয়ে দিলাম, আর ওর বাবাও চলে গেছে বাজারে। আর এবারে কি করি, ঘুম তো পাচ্ছিল খুব, কিন্তু ঘুমোলেই তো একদম ব্যাস হয়ে গেছে আমার কাজকর্ম, এদিকে পড়েই থাকবে। এমনিতেই খুব একটা কাজের এনার্জি নেই, কয়েকদিন ধরে ওয়েদারের সাথে সাথে আমার কাজের এনার্জিগুলো একদম নষ্ট হয়ে গেছে। তো ও বাজারে চলে যাওয়ার সাথে সাথে মিমিকে ঘুম পাড়িয়ে দিয়ে মিমি ঘুমোতেই উঠে পড়লাম। আর এদিকে পিছনে ওই যে মাকড়সার জালগুলো দেখালাম, ওটাই মনের মধ্যে রয়ে গেছে যে কখন পরিষ্কার করব। তো ওগুলো পরিষ্কার করে নিয়ে চলে আসলাম এদিকে বাসন ধুতে। তো বাসন কিন্তু আর অল্প বেরোয় না আমার, এখন যতগুলো দেখছো অনেকগুলো। তো অন্যান্য সময় এর থেকে আরও বেশি বাসন বেরিয়ে যায়। তো বাসনগুলো নিয়ে বসে পড়লাম, কারণ বাসনগুলো রাখলেই আরও অনেক দেরি হবে। খাওয়ার সাথে সাথে তো মাজা হয় না, কারণ খেয়ে উঠে একটু রেস্ট নিয়েই মিমিকে আগে ঘুম পাড়াই, তারপরেই কিন্তু বাসন মেজে নিই। তবে প্রতিদিন সেটা শেয়ার করি না, কারণ একই কাজ বারবার দেখাতে ভালো লাগে না, আর তোমাদেরও দেখতে কিন্তু ভালো লাগবে না জানি। তো বাসনগুলো এখানে মেজে ধুয়ে নিচ্ছি, আর ক্যামেরাটা এমন জায়গায় সেট করেছি যে মনে হচ্ছে ওখান থেকে পড়লেই কিন্তু একদম যাবে। আর বেশ কয়েকবার আছাড়ও খেয়েছে আজকে ক্যামেরাটা, যাই হোক মোবাইলটা আছাড় টাছাড় খেয়েছে। এবারে বাসনগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। আর এই যে হাঁড়ি কড়াইগুলো দেখছো, তো উনুনে রান্না করেছি, কালি তো অবশ্যই পড়েছে, তবে কালিগুলো তুলতে না আমার একটু কষ্ট হয় না, কারণ ওই যে ছাই লেপে দিয়েছিলাম। ওয়েদারটা না ভীষণ বাজে লাগে আমার কাছে, কারণ একদম 2 দিন ধরে মুষলধারা বৃষ্টি হচ্ছিল। হ্যাঁ, বৃষ্টি হওয়াতে উপকার হয়েছে অনেক, মাটিটা ঠান্ডা হয়েছে, ওয়েদারটা বেশ ঠান্ডা। তবে রোদ না উঠলে না আমার একদমই ভালো লাগে না, একদম ঝলমলে আকাশ, রোদ উঠবে আমার ভীষণ ভালো লাগে। আর রোদ না উঠলে খুব একটা ভালো লাগে না, রোদে ঘেমে যাব তবুও আমার ভীষণ ভালো লাগে, চারপাশটা একদম আলোয় আলোকিত হয়ে থাকে। তো এবারে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাজগুলো দেখো প্রায় শেষ হয়ে এসছে। তো এখানে হাঁড়িটা একদম পরিষ্কার করে মেজে নিলাম, আর হাঁড়িটাতে না বালি দিয়েও কিন্তু মাজিনি, শুধু যে বাসন মাজার চূড়াটা হয় সেটা দিয়ে আমি মেজে নিলাম, বেশ পরিষ্কার হলো।
তো এবারে কড়াইটা মেজে নিচ্ছি। আর কড়াইটা মাজার পরে প্রথমে এমনি মেজে নিলাম, আর তারপরে কিন্তু স্টুল দিয়ে একটু বালি দিয়ে মাজবো। দেখো কত পরিষ্কার হয়ে গেল। তো বাসন কোসনগুলো মাজা ধোয়া শেষ, এবারে জায়গাটা পরিষ্কার করে নেব। তো জায়গাটা পরিষ্কার করে চলে আসলাম এদিকে। কাপড় দুটো ছিল, কাপড় দুটো এখানে মেলে দিলাম যাতে জলটা ঝরে যায়। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন 7টা পার হয়ে গেছে, আর বিকেলবেলা বাসন কোসন মাজার পর বিকেলবেলা আর কিন্তু কোনো কাজ করিও নি, আর ঘুমাইও নি। মানে ঘুমোলে তাও হতো, ঘুমও হয়নি। তো চোখ মুখগুলো একদম বসে গেছে, কেমন বোঝাই যাচ্ছে। আর মিমি ঘুমিয়েছিল জন্য ঘর দুয়ারে কোনো কাজ করতে পারিনি। তো চলো এখন কাজগুলো দেখতেই পাচ্ছিলে মিমি কেমন দুষ্টুমি করছিল। আর বিকেলবেলা কিন্তু কোনো কাজকর্ম মানে বাসন কোসন মেজে একটা জামা বেরিয়েছিল, ধুইয়ে চলে গেছেন, মানে ঘরে চলে এসেছিলাম। মিমি ঘুমোচ্ছিল জন্য ঘরটার কোনো কিছু পরিষ্কার করতে পারছিলাম না, শুধু সোফার মধ্যে ওই যে কাপড়গুলো ভাঁজ করে ওখানে রেখে দিয়েছি। তো চলো এখন বিছানাটা মানে এমনি ঝেড়ে নিয়ে ঘুম পাড়িয়েছিলাম, মানে বাসি বিছানা তো ঘুমোতে নেই, আর সেজন্য আর কি কোনো কিছু করা হয়নি। আর মেয়ে ঘুমোর মধ্যে থাকলে আমি মোছা কোছা কোনো কিছু করি না। তো চলো কাজ করতে করতে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বাচ্চা ঘুমোলে নাকি ঘর মুছতে নেই, সেজন্য মুছি না। আর ঘুমন্ত অবস্থায় ওকে দেখাইও না। ঘুমের অবস্থায় মনে করো ক্যামেরা করতে গেলে হয়তো ক্যামেরায় দেখা যাবে। আর বিশেষ করে মেন কথা যেটা হলো, মায়েদের কাছে শিখেছি যে বাচ্চা ঘুমোলে নাকি ঘর মুছতে নেই, সেই জন্য আর মুছি না। তো এবারে বেড কভারটাকে চেঞ্জ করে নিলাম, আর মিমিকে এখানে বিছানায় বসিয়ে দিলাম। তো এবারে ওর চুলটা কেমন হয়ে আছে, ঘুম থেকে উঠেছে, মুখ ধুয়েছে, তো চুলটা ভালোভাবে চিরুনি করে দিচ্ছি। আর বললাম যে বইগুলো নিয়ে বসো, আমি ঘরটা মুছে নিই, পরিষ্কার করে নিই। তো বলছিল মা আমাকে বই পড়িয়ে দাও। তো বললাম যে ঠিক আছে আমি বলছি, ও একে চন্দ্র নাকি পড়বে। তো আমি বললাম ঠিক আছে আমি বলে বলে দিচ্ছি, তুমি আমার সাথে সাথে বলো। তো ওকে পড়াশোনা করাতে করাতেই কিন্তু আমি কাজগুলো সেরে নিব। আর দেখো ওর এখন থেকে পছন্দ অপছন্দ হয়েছে, এই জামাটা ও নিজে শোকেস থেকে বের করেছে পরানোর জন্য। তারপরে আমার কাজ এই যে মেশিনটাকে মুছে নিচ্ছি, কারণ মেশিনটা তো ধুলো পড়েই যায়, আর ধুলো পড়লে মুছতেই লেগে, যেহেতু কভার নেই। তো ভালোভাবে পরিষ্কার করে মুছে নিলাম, আর এবারে কভারটাকে এখানে লাগিয়ে নিলাম। তো এই কভারটা হলো বালিশের জন্য বানিয়েছিলাম, তো পরে এটাকে মিডল থেকে কেটে সুন্দরভাবে কভার বানিয়ে নিয়েছি। তো এবারে ঘর পরিষ্কার করছি। আর বিশ্বাস করো সব থেকে খারাপ লাগে তখন, যখন মনে করো যে সমস্ত কাজ মানে সব সময় তো গুছিয়েই করি সময় নিয়ে, তবে কখন কোনো যদি আত্মীয় স্বজন আসে আর সেই সময়টা যদি ঘর গুছানো না থাকে, অপরিষ্কার থেকে, দারুণ বাজে লাগে। তো বন্ধুরা এখন বাজে রাত 8:44, আর আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল। তো এই দেখো বিছানা টিছানা গুছিয়ে রেখেছি, সমস্ত কিছু একদম সোফা টোফা পরিষ্কার, আর মেশিনটাও মুছে এখানে ঢেকে রেখেছি। তো ঘরটা মুছে নিলাম, আর পাখাটা চালিয়ে দেবো, পাখাটা বন্ধ করলাম ভিডিওটা শেষ করার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। 1K হতে আর খুব বেশি বাকি নেই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।